আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো হুরুপ নিয়ে। আপনারা নিশ্চয়ই বিগত প্রায় 15-20 দিন যাবৎ আপনারা দেখতেছেন যে হুরুপ কেটে বৈধ হওয়ার জন্য সৌদি গভর্নমেন্ট একটা নির্দেশনা দিয়েছেন। তো এতে অনেকে এতদিন পর্যন্ত যে একটা দুশ্চিন্তায় ছিলেন যে যাদের হুরুপা ছিল তারা কোনোভাবে বৈধ হওয়ার জন্য সুযোগ পাচ্ছিলেন না, বা হুরুপ কাটার জন্য চেষ্টা করলে তাও হচ্ছিল না। তো এখন যেহেতু এই সুযোগটা দিয়েছে, আমি মনে করি যারা হুরুপ্রাপ্ত আছেন তারা এই সুযোগটা খুব দ্রুত গ্রহণ করে নেওয়া উচিত। কারণ এই দেশের আইন সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে। আইনগুলা কিছুদিন থাকে, আবার অফ করে দেওয়া হয়। আবার অনেক সময় আছে অনেক আইন দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকে। তো আপনারা, আমি মনে করি যেহেতু সুযোগ দিছে, এখনই সেই সুযোগ কাজে লাগানো উচিত। তো যারা সুযোগ কাজে লাগাবেন, এর মধ্যে কিছু কথা আছে। কারা এই সুযোগ পাবেন এবং কাজে লাগাতে পারবেন? বিশেষ করে হুরুপ থাকলেই যে আপনি বৈধ হতে পারবেন এমন কথা নয়। এখানে কিছু শর্ত আছে। প্রথম কথা হলো, আপনি হুরুপ কেটে বৈধ হওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার সৌদি আরবে যেদিন আপনি এয়ারপোর্ট থেকে ঢুকছেন সেই দিন থেকে 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর পর যদি আপনার কপিল আপনাকে হুরুপ দিয়ে থাকে, তাহলেই আপনি সেই হুরুপ কাটতে পারবেন। হুরুপ মানে টার্মিনেশন, বা আপনাকে কাফালা হয়ে যাওয়ার জন্য যে টার্মিনেশন দেওয়া হয়, সেটা যদি করে থাকে তাহলে আপনি বৈধ হতে পারবেন। কিন্তু যদি আপনার 1 বছর অর্থাৎ 365 দিন পার না হয়ে থাকে, তাহলে আপনার দ্বারা বৈধ হওয়া সম্ভব নয়। এটা মাথায় রাখবেন। এটা হলো প্রথম কথা, যে আপনাকে 1 বছর পূর্ণ হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনার আকামা নাম্বার থাকতে হবে। এখন হয় কি, অনেকের বাংলাদেশ থেকে আসছেন ঠিকই, কিন্তু আসার পর কফিলের নানান সমস্যার কারণে আকামা উঠায় নেয় বা আকামা বানায় নেয়। তার মানে আপনি একটা বর্ডার নাম্বারে রয়ে গেছেন। বর্ডার নাম্বার দিয়ে আপনার কাফালা হতে পারবেন না, আপনাকে অবশ্যই আকামা নাম্বার থাকতে হবে। যারা আকামা নাম্বার উঠাইছেন তারা তো ভালো, যদি না উঠাই থাকেন চেষ্টা করে দেখেন এখন নাম্বার উঠে কিনা বা উঠাতে পারেন কিনা। অবশ্যই আকামা নাম্বার লাগবে। বিশেষ করে এটা 3 মাসের মধ্যেই, আসার পর থেকে 3 মাসের মধ্যেই আকামা নাম্বার উঠে ফেলানো ভালো। তাতে আপনার অন্তত অনেক কিছু থেকে আপনি নিরাপদ থাকবেন। তো এটা হলো 2 নম্বর, যে আপনার আকামা নাম্বার থাকবে। আরেকটা কথা মনে রাখবেন, আকামা নাম্বার শুরু হয় 2 দিয়ে, আর বর্ডার নাম্বার শুরু হয় 3 সংখ্যা। প্রথম নাম্বারটা 3 থাকলে মনে করবেন এটা বর্ডার নাম্বার, আর প্রথম সংখ্যাটা যদি 2 থাকে তাহলে বুঝবেন এটা আকামা নাম্বার। তো এটা হলো আপনার 2 নম্বর। 3 নম্বর হলো আপনার আফসির থাকতে হবে। আফসির, আপনি যখন আকামা নাম্বার উঠাবেন তখন আপনি আফসির করতে পারবেন। আর আফসিরের জন্য আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে অবশ্যই, তাহলে আপনি আফসির করতে পারবেন। তবে আপনার নিজের নাম্বারে ভালো, যদিও আমি সেটা আপনাকে বলি, যে কোনো একটা ভ্যালিড নাম্বার হলে আপনি আফসির করতে পারবেন, আপনার নিজের নাম্বার হলেই ভালো। এ হলো 4 নম্বর হলো কিউআই অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি কিউআই অ্যাকাউন্ট করতে হবে। কিউআই অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস দিয়ে করা হয়, নাম্বার দিয়ে, আর আফসির
থাকতে হবে। আপসেট থাকলে কিউ অ্যাকাউন্টও হবে, আপনার কিউ অ্যাকাউন্ট করতে হবে। তারপরে 5 নম্বরে হলো এরপর আপনি একজন নতুন কফিল নির্বাচন করবেন। এই ক্ষেত্রে অনেকে গিয়ে প্রতারণার শিকার হন, অনেকে আছে বিপদে পড়ে। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, একজন নতুন কফিল যখন খুঁজবেন অবশ্যই ভালো দেখে, যাতে আপনার যা সমস্যা সেগুলো সমাধান করতে পারেন। কপিল যেন আপনার বিপদ আপদে আপনার পাশে থাকে, আপনাকে সহযোগিতা করে, বা সে তার একজন কর্মচারী বা তার একজন উম্মাল হিসেবে সে যেন সবসময় স্মরণ রাখে। ভাই, অনেকে আছে কাফালা করায়, সে তার নিজের স্বার্থের সুবিধার জন্য, এরপর নানান রকমের সমস্যা তৈরি হয়, সমস্যায় পড়ে যায় সেই আমিলটা বা আমাদের বাংলাদেশি ভাইটা। তো এই দিক থেকে আমি মনে করি আপনি কফিল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করবেন এবং ভালো দেখে, যাতে তার কাছে আপনি অন্তত নিশ্চিন্তে থাকতে পারেন, বা সে যা বলবে তা আপনার সাথে কথাগুলো কারেক্ট থাকে। এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। আর অন্যান্য অনেকেরই ভিডিও আছে কফিল নির্বাচনের ক্ষেত্রে, আপনি ওই ভিডিওগুলো দেখে আপনি কফিল নির্বাচন করবেন। এটা খুব জরুরি একটা জিনিস। এই ক্ষেত্রে আপনি এখন তাড়াহুড়া করে একজন কফিলের কাছে কাফালা হয়ে গেলেন, আবার সমস্যায় পড়লেন, আপনার সব আবার কাফালা হতে হবে। এই ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই আপনি কফিল নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। 6 নম্বর হলো কিউআ তলব দিলে সেটা ওকে করতে হবে। এখানে একটা কথা আছে, কিউআ যখন আপনাকে মানে মেসেজ পাঠাবে, সেখানে আপনার ডিজিটাল চুক্তি থাকবে। ডিজিটাল চুক্তিটা আপনি ভালো করে পড়বেন, অর্থাৎ কপিল আপনাকে কি কি শর্ত সাপেক্ষে দিচ্ছে, আপনার থাকা খাওয়া, আপনার কত বেতন, বা আপনাকে কি কাজ, কয় বছরের জন্য, এইগুলা চুক্তিটা থাকবে। এই চুক্তিটাকেই ডিজিটাল চুক্তি বলা হয়, এবং এই চুক্তিটা আপনি যখন কিউআতে ওকে করবেন, তার মানে উনি যা বলছে আপনি সেগুলা রাজি এবং একমত পোষণ করতেছেন। অতএব এই একমত পোষণ করার ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো করে পড়ে দেখবেন, বা একজন যে বুঝে এরকম একজন বুঝা লোকের কাছে নিয়ে গিয়ে ভালো করে এটা পড়ে বুঝবেন। যদি দেখেন যে আপনার মনোভূত হয়েছে এবং অসুবিধা হবে না, তাহলে আপনি ওকে করবেন। 7 নম্বর হবে এবার কাফালার টাকা ঢালতে হবে। আপনাকে কাফালার টাকা ঢালবেন। কাফালার টাকা হলো, আপনি যদি প্রথমবার কাফালা হয়ে থাকেন তাহলে 2000 রিয়াল, যদি দ্বিতীয়বার হয়ে থাকে তাহলে 4000 রিয়াল, তৃতীয়বার হলে 6000 রিয়াল, চতুর্থবার হলো 6000 রিয়াল। তো এটা আপনি দেখবেন, কাফালার টাকা আপনাকে 2000 রিয়াল আপনাকে ঢালতে হবে। 8 নম্বর হলো কাফালা নামাতে হবে, অর্থাৎ আপনি যখন কাফালা তলব দিবেন তখন আপনার কাফালাটা নামাতে হবে। এটা আপনার কফিল করবে, কফিল তার থেকে তার কিউআ থেকে সে এগুলো করবে, কাফালাটা নামাবে, নামাইয়া সে ওকে করবে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনার যে কয় বছর আকামা পূর্বে বানান নাই, এই কয় বছরের টাকা কিন্তু শো করবে, দেখাবে। এই ক্ষেত্রে বিস্তারিত আলাপের দরকার আছে, তো আমি এই ভিডিওতে হয়তো এটা বিস্তারিত আলাপ করতে পারবো না। তবে এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আপনার যত বছর ডিউ করছে সব টাকা দেখা যাবে, দেখা গেলেও এত টাকা আসবে না কাফালা করতে। এটার কিছু সুবিধা অসুবিধা বা অনেকগুলো প্রশ্ন আছে, সেটা আপনি অন্য ভিডিওতে পাবেন, আমি সেই দিকে যাচ্ছি না এখন। এরপরে 9 নম্বর হলো আপনি ইন্স্যুরেন্স করতে হবে, তামিনাত যেটাকে বলে, সেটার টাকা দিতে হবে। এটা বয়স অনুযায়ী ভেরিয়েশন করে, কারো 500, কারো 1000, কারো 1500 আসে, এরকমও আছে। এটা বয়স অনুযায়ী ইন্স্যুরেন্স ভেরিয়েশন করে, তো ইন্স্যুরেন্স দিতে হবে। এরপরে আসবেন আপনার জাওজাতের ফিস। জাওজাতের ফিস 650 রিয়াল।
এটা আপনার প্রতি বছর দিতে হয়। তো এটা আপনাকে ঢালতে হবে, এটা আপনাকে সাদ্দাত করতে হবে, জাওজাতের ফিস, এটা আপনি করবেন। 11 নাম্বার হলো মুক্তবা আমেলের একটা নাম্বার, সেটা আপনার কফিল জেনারেট করতে হবে। 12 নাম্বার হলো আকামা রিনিউ করার জন্য আপনার কফিল রিকোয়েস্ট পাঠাবে জাওজাতের কাছে। রিকোয়েস্ট পাঠালে আপনার আকামা রিনিউ হয়ে চলে আসবে, আপনি বৈধ হয়ে আকামা নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। এটা হলো আমি এতক্ষণ যা বললাম, এই সব কিছু হলো বর্তমানে হুরুপ কেটে বৈধ হওয়ার তরিকা বা নিয়ম। এর মধ্যেও আরও অনেক কিছু আছে, মুক্তবা আমেলের টাকা ঢালা, তারপরে আপনার অন্যান্য খরচ যেমন আছে, মুক্তবের খরচ, আরও অন্যান্য যা খরচের কথা আমি এখানে উল্লেখ করলাম না। তো আপনাদের এই তরিকা অনুযায়ী আপনারা করবেন। এরপর একটা ভালো মুক্তবের সাথে কথা বলে, যেখানে আপনার বিশ্বস্ততা বা সেই আপনার কাজগুলো সঠিকভাবে করে দিতে পারবে, সেখানে কথা বলে করে নেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।